আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে, আইন উপদেষ্টা। ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেফতার। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭, শনাক্ত ৩১। বিক্ষোভ মিছিলের ডাক ইনকিলাব মঞ্চের। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে। আইন উপদেষ্টা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার ২২ ডিসেম্বর নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। আসিফ নজরুল তার পোস্টে লেখেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। এর আগে শরীফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া শেষ করতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সোমবার ২২ ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। জাবের বলেন, এই হত্যাকাণ্ডের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে। কোনো তথাকথিত বন্দুকযুদ্ধ নয়, আমরা চাই প্রকাশ্য বিচার। ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। সুনামগঞ্জের তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আফতাব নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ২২ ডিসেম্বর ভোররাতে উপজেলার ঘাগড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফতাব নূর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত শামসুল রহমানের ছেলে ও ওই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। সোমবার দুপুরে জাহাঙ্গীরকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এই তথ্য নিশ্চিত করেন। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৭, শনাক্ত ৩১। রাজধানীর কাউরান বাজারে প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. নজরুল ইসলাম। সোমবার ২২ ডিসেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি বলেন, গত শুক্রবার ১৮ ডিসেম্বর রাত ১০:৩০ থেকে পরের দিন ভোর পর্যন্ত শাহবাগ মোড় থেকে কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী প্রথম আলো ও পরে ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালালেও বিপুল জনসমাগম ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নিতে পারেনি পুলিশ। এমনকি ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। ঘটনার পর প্রথম আলো কর্তৃপক্ষ মামলা করে। ডেইলি স্টারের মামলা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শেষে প্রক্রিয়াধীন রয়েছে। দুই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের থানা পুলিশ, ডিবি, সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তে কাজ করছে। বিক্ষোভ মিছিলের ডাক ইনকিলাব মঞ্চের। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার ২২ ডিসেম্বর বিকেল ৩টায় শহীদ হাদি চত্বর শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এদিন বেলা ২:১২টায় সামাজিক মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চ ও শহীদ ওসমান হাদির ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে দেওয়া এক ব্যানারে বলা হয়, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বেলা ৩টায় শহীদ হাদি চত্বর শাহবাগ থেকে শহীদ মিনার। এর আগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
এই সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য এই হত্যাকাণ্ড একটি বড় পরীক্ষা। এই ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ণ হবে। এজন্য ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া জরুরি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, বাংলাদেশের অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে। ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হত্যাকাণ্ডের ক্ষেত্রেও সেই পথেই হাঁটতে হবে। তিনি বলেন, ওসমান হাদি ঢাকা ৮ আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন এবং জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে সাহসী কণ্ঠগুলোর একটি হিসেবে পরিচিত ছিলেন। কোনো ভয়ভীতি ছাড়াই তিনি সব সময় সত্য কথা বলেছেন। বর্তমান সরকার ব্যবস্থায় যে আপাত স্থিতিশীলতা দেখা যাচ্ছে, এর পেছনেও ওসমান হাদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি। হাদি হত্যাকাণ্ডের বিচার না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে উল্লেখ করে জাবের বলেন, ওসমান হাদির রক্ত ঝরেছে, আর আমরা যদি খুনিদের বিচার দেখতে না পাই তা হতে পারে না। জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য এই প্রশ্ন কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিচার নিশ্চিত না হলে দেশে এ ধরনের ঘটনা আরও বাড়বে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ওসমান হাদির হত্যাকাণ্ডকে মূল আলোচনা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু হাদিকে মেইন সাবজেক্ট থেকে বাদ দিলে আর কোনো বিষয়ে মূল সাবজেক্ট থাকবে না। রাষ্ট্রের সব সিদ্ধান্ত হাদিকে কেন্দ্র করে গ্রহণ করতে হবে বলে জোর দেন তিনি।